গত মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে গেল এক ভয়াবহ রক্তাক্ত হামলা। ছুটি কাটাতে যাওয়া অন্তত ২৬ জন নিরীহ পর্যটক সেখানে প্রাণ হারান। তারা কেউ সেনা সদস্য বা সরকারি কর্মচারী ছিলেন না, তারা সবাই ছিলেন সাধারণ মানুষ। ভারত সরকার যখন কাশ্মীরের স্বাভাবিকতা ফেরাতে মরিয়া, তখনই এলো এই অমানবিক আঘাত। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কাশ্মীর সংকটের গভীর বাস্তবতা মনে করিয়ে দেয়, যেখানে ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীর দাবি করে কিন্তু শাসন করে আংশিক। আর এই বাস্তবতার মাঝেই ভারতের প্রতিক্রিয়া এসেছে দ্রুত এবং কঠোরভাবে। হামলার ঠিক পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করে। গতকাল রাতে ভারত পাকিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়, স্থগিত হয় দুই দেশের পানি বন্টন চুক্তি। এমনকি ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানি কূটনীতিকদের ভারত থেকে বহিষ্কার এবং কিছু ভিসা বাতিল করে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সবশেষ পহেলগাঁও ইস্যুতে সব দল বৈঠক ডাকা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে ১৯৬০ সালে ভারত পাকিস্তান সমঝোতায় পৌঁছেছিল। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বন্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত পাকিস্তানের এই চুক্তিকে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের ভিসা প্রোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছে, সার্ক ভিসা ছাড়া প্রোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা দিয়েছেন, এই হামলার জোরালো জবাব আসবে। কেবল হামলাকারীদের নয়, যারা এই ঘটনার পেছনে আছেন তাদেরও শাস্তি পেতে হবে। এর আগে ২০১৬ সালে উরি হামলার পর ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক, আর ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে চালায় বিমান হামলা। এর জবাবে পাকিস্তানও ভারতীয় বিমান ভূপাতিত করে এবং ভারতীয় পাইলট ধরা পড়ে। ২০২১ সালে যদিও যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। হতাহতের সংখ্যা বেশি এবং লক্ষ্যবস্তু ছিল সাধারণ নাগরিক। এ বিষয়ে বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলছেন, যদি দিল্লি মনে করে যে এর পেছনে পাকিস্তানের হাত আছে, তাহলে সামরিক জবাব সময়ের ব্যাপার মাত্র। এদিকে কাশ্মীর ইস্যুতে বসে নেই পাকিস্তান। হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি। সব মিলিয়ে কাশ্মীর ইস্যুতে উভয় দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষিতে সবার মধ্যেই প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? এদিকে বিশ্লেষকরা বলছেন, ভারতের সামনে এখন দুটি পথ, নতুন করে সীমান্ত উত্তেজনা শুরু করা অথবা একটি গোপন প্রতিশোধ পরিকল্পনা। তবে প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি না এমনটা নয়, বরং কবে, কিভাবে আর তার পরিণাম কি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।